উন্মেষের যে আমাদের দাগানো বইয়ের দাগানো পিডিএফ বইয়ের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি ডাক্তার তানভীর আহমেদ। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে আমি পাশ করছি। তো তোমাদের আজকে সেটা হচ্ছে আমরা যে লাল সবুজ দাগানো বই তোমাদেরকে আমরা অলরেডি পিডিএফ দিয়ে দিয়েছি। ক্লাসে যখন লেকচার পড়াইছি তখনও বলে দিয়েছি কোনটা কিভাবে, হ্যাঁ, যে কোনটা ইম্পর্টেন্ট কম। তো এই লাল সবুজ দাগানো বই তোমরা সবাই জানো, লাল দাগানো পোর্শনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। আর সবুজ দাগানো গুলো তুলনামূলকভাবে একটু কম ইম্পর্টেন্ট। এখন আজকে আমরা যে লেকচারটা নিয়ে কথা বলবো, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে তোমরা বইটা পড়ার সময় কিভাবে পড়বা, মানে কিভাবে পড়লে তোমরা তোমাদের পড়াটা সহজে তোমরা আত্মস্থ করতে পারবা, যে কিভাবে কিভাবে পড়লে তোমরা পরীক্ষায় সহজে অ্যান্সার করতে পারবা এমসিকিউতে, সেই জিনিসটা দেখিয়ে দেওয়া। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটা। আজকে আমরা কথা বলবো নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ প্রথম পত্রের একটা চ্যাপ্টার, যেটা তোমার খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রায় প্রশ্ন আসে। তাহলে আসলে আমরা শুরু করে দিই। সেটা হচ্ছে, খেয়াল করো যে দেখো, যে সপ্তম অধ্যায় নগ্নবীজি ও আবৃতবীজি। দেখো আমাদের দাগানো প্রশ্নগুলো তোমরা দেখো কি কি আছে। যে দেখো, প্রথম কথা হচ্ছে, দেখো যে একটা কথা বলছে যে যে বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় স্পারমাটোফাইট, হ্যাঁ, বা সবীজ উদ্ভিদ। এখন এই সবীজ উদ্ভিদকে দুই ভাগ, একটা হচ্ছে ব্যাক্টবীজী বা নগ্নবীজী, একটা হচ্ছে গুপ্তবীজী বা আবৃতবীজী। হ্যাঁ, এটা তোমার পরীক্ষায় আসবে না। তারপর আসো যে যে এটা কোশ্চেন আসতে পারে যে পৃথিবীতে যে কোন সময়ে, হ্যাঁ, যে নগ্নবীজী উদ্ভিদের আধিক্য ছিল, সেটা হচ্ছে তোমার কি ডেভোনিয়ান যুগ এবং মেসোজোইক যুগ। তারপর আসো যে এখানে একটা যে কথা আছে যে উদ্ভিদ বিজ্ঞানের জনক কাকে বলে, এটা কোশ্চেন আসতে পারে। উদ্ভিদ বিজ্ঞান জনক বলা হয় কাকে? থিওফ্রাস্টাসকে। তাহলে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলবো হচ্ছে থিওফ্রাস্টাস। তারপর আসো যে থিওফ্রাস্টাস সর্বপ্রথম যে তার বইটার নাম কি, এনকোয়ারি ইন্টু প্ল্যান্টস, সর্বপ্রথম জিমনোস্পার্ম শব্দটা ব্যবহার করেন। তাহলে কোশ্চেন আসতে পারে যে এনকোয়ারি ইন্টু প্ল্যান্টস বইটি কার লেখা, তাহলে কার লেখা? এটা থিওফ্রাস্টাসের। তারপরে আসো যে নগ্নবীজ উদ্ভিদে কি থাকে না, দেখো গর্ভাশয় থাকে না, হ্যাঁ, এখানে ফল উৎপন্ন হয় না, এই কারণে তোমার বীজটা কি নগ্ন অবস্থায় থাকে। তারপরে দেখো যে বাংলাদেশে কত প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ আছে? 4000 প্রজাতি। এটা পরীক্ষা দিন, 4000 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ আছে। কিন্তু নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে কতগুলা? 5 প্রজাতি। তারপর আসো দেখো যেখানে কি আছে যে তোমার যে নগ্নবীজী উদ্ভিদের 4টা বিভাগ আছে। হ্যাঁ, 4টা বিভাগ। হ্যাঁ, যে তোমার জিঙ্কোফাইটা, সাইকেটোফাইটা, নিটোফাইটা, তারপর কনিফিরোফাইটা। তারপর আসো এখানে যেটা বেশি ইম্পর্টেন্ট, যে জীবন্ত ফসিল কাকে বলা হয়, তাহলে এটা মনে রাখবা, জিঙ্কো বিলোবাকে বলা হয় জীবন্ত ফসিল। জীবন্ত জিঙ্কো মনে রাখবা। তারপরে এটা একবার কোশ্চেনে আসছে যে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, এটা কি স্যাকোয়া সেম্পারভিয়ান্স বা স্যাকোয়া জাইগান্টি। এটা কিন্তু একটা কি নগ্নবীজী উদ্ভিদ। তাহলে পৃথিবীর কোশ্চেন আসতে পারে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষটা কি, কি ধরনের উদ্ভিদ? এটা নগ্নবীজী উদ্ভিদ, এবং সাইন্টিফিক নেমটা তোমার লাগবে। তারপর আসো যে আবৃতবীজী উদ্ভিদের সাথে মানে অনেক ঘনিষ্ঠতা আছে কোন নগ্নবীজী উদ্ভিদের? নিটোফাইটা। নিটোফাইটা। এবং আবৃতবীজী উদ্ভিদে কি থাকে না? ফ্ল্যাজেলা থাকে না শুক্রাণুতে। আবার এই নিটোফাইটার মধ্যেও কিন্তু ফ্ল্যাজেলা থাকে না। তারপরে খেয়াল করো যে নগ্নবীজী উদ্ভিদ কিন্তু ব্যতিক্রম। একটা যেমন আমরা পেলাম নিটোফাইটা, তারপর আরেকটা ব্যতিক্রম কি, ইফেড্রা। নগ্নবীজী কিন্তু ব্যতিক্রম, কারণ ওদের মধ্যে কি দেখা যায়? দিনিশেক পাওয়া যায়। তাহলে কোশ্চেন আসতে পারে যে দিনিশেক, নগ্নবীজী উদ্ভিদ কিন্তু দিনিশেক দেখা যায় কোন উদ্ভিদে? তাহলে এটা হচ্ছে কি ইফেড্রা হচ্ছে অ্যান্সার। মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ইফেড্রা থেকে কি ওষুধ তৈরি করা হয়? শ্বাসকষ্টের ওষুধ। তারপরে আসো যে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, তোমাকে এখানে তুমি গড়পড়তা পড়লে হবে না, তোমাকে মনে রাখতে হবে কোনটা কি। দেখো এখানে যেটা যেটা পড়তে হবে, যে নগ্নবীজী উদ্ভিদ চির সবুজ, সব লাল কালি, বেশি ইম্পর্টেন্ট এগুলো। স্পোরোফাইট, স্পোরোফাইট মানে আমরা সবাই জানি কি 2N। অসমরেণু তোমরা দেখবা নগ্নবীজীর মধ্যে পুং রেণুপত্রের আকারে ছোট, মাইক্রোস্পোর বলি, আর স্ত্রী রেণুপত্র আকারে বড়। তাহলে আসতে পারে মাইক্রোস্পোর, মেগাস্পোর কোথায় দেখা যায়? নগ্নবীজী উদ্ভিদ। তাহলে কোশ্চেন আসতে পারে যে, খেয়াল করো যে গর্ভাশয় নায়িকার ফল সৃষ্টি কার হয় না, সব এগুলো নগ্নবীজীর, বেশিরভাগ ক্ষেত্রে নাই। তারপর আবার দেখা যায় নগ্নবীজী উদ্ভিদ কি দিন এসে ঘটে না, ব্যতিক্রম আমরা বলছি ইফেক্টরা। তারপর আসো যে নগ্নবীজী উদ্ভিদ দেখো অনেক জিনিস মিসিং, কারণ একটা অনুন্নত। দেখো ভেসেল থাকে না,
কিন্তু ব্যতিক্রম কি নিটাম, তাহলে ব্যতিক্রমগুলো তোমাকে মনে রাখতে হবে। আমি একটু আগে বলে আসছি নিটোফাইটা, যেগুলা নিটোফাইটার মধ্যে নিটাম পড়ে, নিটোফাইটার মধ্যে ইফেড্রা পড়ে। হ্যাঁ, তাহলে ব্যতিক্রম গুলা, যার কারণে যেহেতু ওদের জিনিসে ঘটে না, নর্মালি ওদের এন্ডোস্পার্মটা কেমন হ্যাপ্লয়েড। তারপরে আসো যে এই যে আমরা জানি জীবনচক্রে অসম আকৃতি যৌনক্রম দেখা যায়, মনে রাখতে হবে কোশ্চেন আসছে অসম আকৃতির, অসম আকৃতির যৌনক্রম পাওয়া যায় কোন উদ্ভিদে, তাহলে নগ্নবীজী উদ্ভিদ। তারপর আসতে পারে যে আর্কিগোনিয়াম কার সৃষ্টি হয়, তাহলে আর্কিগোনিয়াম আদি বৈশিষ্ট্য, তা আদি নগ্নবীজী হলো আদি বৈশিষ্ট্য এটা। তারপর একটা জিনিস লিপস কার, লিপস কার কাদের দেখা যায়, তাহলে এটাও তোমার নগ্নবীজীর বৈশিষ্ট্য। এখানে এই কথাগুলো ইম্পর্টেন্ট, চিরসবুজ কে, স্পোরোফাইট কে, তারপর তোমার হচ্ছে আহ অসম রেণুপ্রসূ পাওয়া যায় কোথায়, দিনিশেক পাওয়া যায় না কোথায়, জাইলেম টিস্যুতে ভেসেল নাই, ফ্লোয়েমের সঙ্গী কোষ নাই কার, অসম আকৃতির যৌনক্রম দেখা যায় কোথায়, তারপর তোমার আরেকিগোনিয়াম সৃষ্টি হয় কথা, এগুলো সবই হচ্ছে তোমার কি, এগুলা সবই হচ্ছে আমরা পাবো হচ্ছে কার ক্ষেত্রে, এই নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে। তারপরে আসো তুমি এই যে একটু আগে নগ্নবীজী বৈশিষ্ট্য পড়ে ফেললা, নগ্নবীজীর বৈশিষ্ট্য গুলাই তো তোমার সাইকাসের মধ্যে পড়বে যেহেতু সাইকাস একটা নগ্নবীজী উদ্ভিদ, তাহলে তোমার এটা পড়াটা তোমার ইজি হয়ে গেল। আগে তোমার পড়ার কারণে স্পোরোফাইট আমরা আগে পড়ে আসলাম। তারপর দেখো এখানে এক্সট্রা পড়তে হবে কি, সাইকাসটা দেখতে কি পাম উদ্ভিদের মতো, পাম ফার্ন বলি। তারপর আসতে পারে যে কচি অবস্থায় পাতাগুলো কেমন থাকে, কুণ্ডলিত থাকে, যেটাকে আমরা বলি সার্সিনেট ভার্নেশন। তাহলে সার্সিনেট ভার্নেশন কোথায় পাওয়া যায়, ট্রান্সফিউশন টিস্যু কোথায় পাওয়া যায়, কোরালয়েড মূল কোথায় পাওয়া যায়, কারণ আমরা জানি সাইকাস উদ্ভিদ মূলকে কোরালয়েড মূল বলে। তারপরে যে আমরা হেটারোস্পোরিক আগে পড়ে আসলাম। তারপর যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে সাইকাসের শুক্রাণু হচ্ছে উদ্ভিদকুলের সর্ববৃহৎ এবং হচ্ছে বহু ফ্লেজেলা যুক্ত, আর ফ্লেজেলা থাকার কারণে ওরা কি হয় বলো, সচল হয়। তাহলে এই প্রত্যেকটা কথা যেগুলো তোমার এই মেইন মেইন কথাগুলো মনে রাখতে হবে, যে ট্রান্সফিশন টিস্যু কোথায় পাওয়া যায়, কোরালয়েড মূল কোথায় পাওয়া যায়, তারপর তোমার হচ্ছে কার শুক্রাণু সবচেয়ে সর্ববৃহৎ, বহু ফ্লেজেলা যুক্ত শুক্রাণু কার, এগুলো সবই হচ্ছে কি সাইকাসের মধ্যে আমরা পাবো। তারপরে আসো যে খেয়াল করো যে বাংলাদেশে প্রাকৃতিক পরিবেশে আমরা কোথায় সাইকাস পাবো, সেটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে। কারণ তোমরা দেখো আমাদের চারপাশে অনেক জায়গায় কি সাইকাস উদ্ভিদ পাওয়া যায়, তো তোমাদের যদি কোশ্চেন আসে যে সাইকাস উদ্ভিদ প্রাকৃতিকভাবে কোথায় পাওয়া যায়, কারণ তোমরা যদি অপশনে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল আছে বা ঢাকার ইউনিভার্সিটির তোমার কি বলে কার্জন হলেও আছে, তাই তোমার কার্জন হল দেখাই চলে আসলা, সেটা কিন্তু হবে না। প্রাকৃতিক ভাবে জন্মায় কোথায়, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে। তারপরে আসো যে যে সাইকাস উদ্ভিদের সাথে পাম উদ্ভিদ এবং ফার্নের মিল আছে, এই কারণে সাইকাসকে বলে পাম ফার্ন। তাহলে এটা কোশ্চেন আসছে পাম ফার্ন কাকে বলা হয়, তাহলে পাম ফার্ন বলা হয় কাকে, সাইকাস উদ্ভিদকে বলা হয় পাম ফার্ন। শ্রেণীবিন্যাসটা তোমার দেখো জাস্ট রিডিং পড়বা, হ্যাঁ, তাও এখান থেকে তুমি কি পড়তে পারো, একটা হচ্ছে তোমার ফ্যামিলিটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, সাইকেডিসি, সাইকেডিসি, এটা ফ্যামিলিটা পড়তে পারো। আর একটা হচ্ছে তোমার জেনাসটা কি সাইকাস, এই দুইটা জিনিস মনে রাখতে পারো এখানে। এই দেখো এই যে কোরালয়েড মূল, মানে তুমি পড়ার সময় ছবিগুলো দিকে তাকাবা, ছবিগুলো তাকালে ছবি ভিজুয়াল ইমপ্রেশন, ছবি বেশি দেখলে ভালো মনে থাকে। তাহলে বইটা পড়ার একটা উদ্দেশ্য কিন্তু এটা, ছবিগুলো দেখে দেখে পড়া। খেয়াল করো যে আমরা যেটা এখানে তোমার মেইনলি মনে রাখতে হবে যে সাইকাসের মূলকে কি বলা হয়, কোরালয়েড মূল, এটাই বেশি ইম্পর্টেন্ট। আর একটা নাম কি, রুট টিউবারকল, দুইটা দিয়ে কোশ্চেন আসতে পারে। আর এই ক্ষেত্রে এই যে মূল যে আঁকা বাঁকা হয় বা বিকৃত মূল হয় কিসের কারণে হয়, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে যে কোন কোন সায়ানোবেক্টর আক্রমণ করে, নস্টক এবং অ্যানাবেইনা। তারপর আসো যে এটা এই কথাটা ইম্পর্টেন্ট, সাইকাসকে আমরা বলি কি জীবন্ত জীবাশ্ম, আরেকটা আমরা কি পড়লাম জিঙ্কো বিলোবা, এটাকেও জীবন্ত জীবাশ্ম বলা হয়। তারপর আরেকটা জিনিস যে সাইকাস কোন বর্গের, সাইকাস হচ্ছে তোমার সাইকেডালস বর্গের, এটা তোমার ইম্পর্টেন্ট। তারপর তোমার সাইকাসের সাথে ফার্নের মিল কি কি, সাদৃশ্য কি কি, এটা তোমরা এখান থেকে তোমার কোশ্চেনটা যেভাবে আসতে পারে যে সাইকাস উদ্ভিদের সাথে কার মিল পাওয়া যায়, ফার্ন উদ্ভিদ, শৈবাল, ছত্রাক, এভাবে কোশ্চেনটা দিতে, তাহলে ফার্নের সাথে মিল, এই কথাটা সবার আগে মনে রাখতে হবে। তারপরে দেখো আমরা যে এগুলো অলরেডি পড়ে আসছি, পাতা, পক্ষল যৌগিক, হ্যাঁ, তারপরে এইসব অসম আকৃতির যৌনক্রম। তাহলে এখানে তুমি যদি কমনটা পড়ো, তোমার একসাথে তোমার ফার্নও পড়া হয়ে গেল, সাইকাসও পড়া হয়ে গেল। তার মানে ফার্ন উদ্ভিদ স্পোরোফাইট কোশ্চেন আসলে বলতে পারবা ফার্নের পাতাও কি পক্ষল যৌগিক,
তো একে তোমার দুইটা পড়া হচ্ছে এটা দিয়ে পড়লে। সাইকাসের বৈশিষ্ট্যগুলো পড়া, কিছু বৈশিষ্ট্য পড়া হচ্ছে, ফার্নের গুলো পড়া হয়ে যাচ্ছে। তাহলে ফার্নের ক্ষেত্রে কি পাবো, তোমার অসম আকৃতির যৌনক্রম, এটা ইংলিশ নাম দিয়ে কোশ্চেন আসে। হিটারোমরফিক যৌনক্রম কার ক্ষেত্রে পাওয়া যায়? তাহলে আমরা দুইটা ক্ষেত্রে পেলাম, সাইকাসও পাওয়া যায়, ফার্নও পাওয়া যায়, যে কোনো দুইটার যেটা যেটা অপশন থাকবে সেটা দেখাবা। তোমার এখানে মেইনলি লাগবে হচ্ছে সাইকাসের মধ্যে সাইকার বংশবৃদ্ধি কিভাবে কিভাবে হয়, একটা অজনের জন্য না একটা যৌন, এই দুইটা কথা তোমাকে মনে রাখতে হবে। তারপর আসো যে কোন মাসে যে সাইকাসের গোড়া থেকে চারা সৃষ্টি হয়, তাহলে মার্চ এপ্রিল, এই মাসটা মনে রাখতে হবে। অজন জনন যে হয় মার্চ এপ্রিল মাসে তোমার ওদের অজন জননটা হয়, তোমার গোড়া থেকে চারা তৈরি হয়। দেখো এখানে তোমার যেটা মনে রাখ, তুমি এই জিনিসটা ছবি থেকে পড়বে, এটা কম ইম্পর্টেন্ট, ছবি থেকে পড়লে বুঝে ফেলো কি কি আছে। সোরাস আছে দেখো, হ্যাঁ এটা সোরাস আছে দেখো, আর এটা কি আছে, অ্যাপোফাইসিস আছে। আর এখানে দেখবা এই সোরাসের মধ্যে কি পাওয়া যায়, স্পোরাঞ্জিয়া পাওয়া যায়। স্পোরাঞ্জিয়া, যে স্পোরাঞ্জিয়া থেকে কি তৈরি হবে, তোমার শুক্রাণু। তাহলে শুক্রাণু কোত্থেকে তৈরি হয় বা পুংগামেট কোত্থেকে তৈরি হয়, স্পোরাঞ্জিয়া থেকে। তারপরে আসো, আমরা অলরেডি বলছি দেখো যে সাইকাসের আদি বৈশিষ্ট্য কোনটা, আর্কিগোনিয়াম সৃষ্টি, মানে স্ত্রী জননাঙ্গ সৃষ্টি। তারপর দেখো এটা আমরা অলরেডি বলছি, সাইকাস উদ্ভিদের শুক্রাণু কি বহু ফ্ল্যাজেলা যুক্ত, এবং আবার দেখবা একই জিনিস বারবার আসবে। তুমি দেখো তাহলে তুমি একবার পড়লেই তুমি জাস্ট তারিখ দেখো, এই পড়ার মধ্যে দেখো আবার রিভিশন হচ্ছে, এটাই তোমার বেনিফিটটা। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব দেখো এখানে, যে যে বার্লি তৈরি করা হয় কোত্থেকে, সাইকাস সিনালিস থেকে। তারপর তোমার হচ্ছে সবজি হিসেবে খাওয়া যায় কোনটা, সাইকাস পেকটিনেটা। এবার কোশ্চেন আছে সবজি হিসেবে খাওয়া যায় কোনটা। যেটা এখানে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইক্রোস্পোরোফিল মানে পুংরেণুপত্র, যেটা আকারে ছোট, আর মেগাস্পোরোফিল মানে হচ্ছে, মেগা মানে বড়, মানে যেটা আকারে বড়, হ্যাঁ সেটা স্ত্রী রেণুপত্র বলি। তাহলে এটা আসতে পারে যে দেখো, দেখো এই যে পুং রেণুপত্র গুলা, এই যে পুং রেণুপত্র গুলা মিলে দেখো একটা তোমার মোচার মতো একটা গঠন তৈরি করছে, যেটাকে আমরা বলি পুং স্ট্রোবিলাস। কোশ্চেনে যেটা আসতে পারে সেটা হচ্ছে পুং স্ট্রোবিলাস গঠন করে কে, সাইকাসের কোন অংশ, পুংরেণুপত্র না স্ত্রীরেণুপত্র, বা আসতে পারে দুই নাম দিয়ে, মাইক্রোস্পোরোফিল নাকি মেগাস্পোরোফিল। তাহলে অ্যান্সার কি, মাইক্রোস্পোরোফিল। আরেকটা ইম্পর্টেন্ট, যে সর্পমণি, সর্পমণি নামে বিক্রি করা হয় কোনটাকে, সেটা হচ্ছে তোমার সর্পমণি নামে বিক্রি করা হয় কাকে, এই মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্র। তুমি এখানে দেখো ছবির সাথে তুমি লিখে ফেললা, এটা কি নামে বিক্রি করা হয়, সর্পমণি। তাহলে হয়ে গেল, তাহলে তোমার যখন রিভিশন দিবা খুবই কাজে দিবে। তাহলে এইভাবে তোমার বইগুলো পড়তে হবে। যখন তুমি বইতে পড়বা তখন বইয়ের মধ্যে পড়াটা ছবির সাথে গুছানোর চেষ্টা করবা। তাহলে সর্বমণি তুমি এখানে লিখে ফেললা, তার মানে শ্রেণীপত্রটা কি সর্বমণি নামে বিক্রি করা হয়, সাপ ফনা তোলা সাপের মতো। তাহলে আমরা এতক্ষণ যা যা পড়লাম সব ছিল নগ্ন বীজি। এখন আমরা চলে আসবো আবৃত বীজি, যেটার নাম অ্যাঞ্জিওস্পার্ম। আরেকটার নাম কি বলে, পুষ্পক উদ্ভিদ বলে। এগুলো তোমার পরীক্ষা আসবে না, পরীক্ষা যেটা আসবে যে সবচেয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদের নাম কি, ওলফিয়া আর হিজা। এটা আসতে পারে যে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদের নাম কি। তারপর আসো আবৃতবীজী, এতক্ষণ তুমি পড়ছো কি, নগ্নবীজী। নগ্নবীজী কি আবৃতবীজীর চেয়ে একটু কম উন্নত। তাহলে যেগুলো তুমি নগ্নবীজীতে পাও না, এগুলো সব তুমি আবৃতবীজীতে পাবা। তাহলে এই যে তুমি পার্থক্য করে পড়লা, তাহলে তোমার ভালো মনে মনে থাকবে। মিলেও আছে অমি, যেমন তুমি স্পোরোফাইট ওইখানে ছিল, এখানেও আছে, একসাথে মনে রাখবে স্পোরোফাইট। তারপর দেখো এখানে কি আছে তোমার, আবৃতবীজিতে গর্ভাশয় থাকে, তারপর গর্ভদণ্ডক সবই থাকে। কোশ্চেনে যেটা আসবে যে আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণু কেমন, তাহলে এটা ফ্ল্যাজেলা বিহীন, কথা মনে রাখতে হবে। তারপর দিনেশেক কোথায় পাওয়া যায় আবৃতবীজী উদ্ভিদ। তারপর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আর কি গনিয়া সৃষ্টি হয় না কার মধ্যে, তার আর কি গনিয়া সৃষ্টি হয় না কিন্তু আবৃতবীজী উদ্ভিদে হয়, কার মধ্যে, নগ্নবীজিতে। তারপর এখানে তোমার যেটা ইম্পর্টেন্ট, যে এটা যে সুস্পষ্ট জনক্রম বিদ্যমান। তাহলে কোশ্চেন আসতে পারে ধরো যে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নিচের কোনটা, তাহলে এটা অপশন থাকলো সুস্পষ্ট জনক্রম দেখা যায়। তাহলে পৃথিবীতে কোন প্রজাতির উদ্ভিদ সবচেয়ে বেশি, মনে রাখবা আবৃতবীজী উদ্ভিদ। তাহলে এইভাবে তোমার এই মেন মেন কথাগুলো তোমাকে এইভাবে ক্যাচ করতে হবে। এই যে এটা, এই পার্থক্য দিয়ে আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়তে পারি। আমরা এই এতক্ষণ যে সামারি করলাম, এই সামারিটা হচ্ছে পার্থক্য। দেখো তোমার এই যে আমরা বললাম, দেখো নগ্ন বীজিতে বেশিরভাগ জিনিস নাই। দেখো নগ্ন বীজ একটা নাম কি, ব্যক্তজীবী, অনেক সময় ব্যক্তবীজী। কোশ্চেন অনেক সময় দিতে পারে ব্যক্তবীজী উদ্ভিদে কি থাক, মানে যে আর্কিগোনিয়াম কার বৈশিষ্ট্য,
তুমি দেখো নগ্নবীজি খুঁজে বেড়াচ্ছ, নগ্নবীজি নাই, অপশন আছে ব্যক্তবীজি। এই কারণে তোমার নগ্নবীজিও মনে রাখতে হবে, ব্যক্তবীজিও মনে রাখতে হবে। আবার তার কোশ্চেন আসলো যে দিন নিষেধ ঘটে কার মধ্যে, কোন আবৃত্তিবীজি নাই অপশনে, অপশনে সব হলো গুপ্তবীজি দিয়ে। তাহলে তোমাকে এই কারণে দুই নামই মনে রাখতে হবে। সহজ কথা, তোমার নগ্নবীজিতে সব না, আর বেশিরভাগ যে না পাবা, আর আবৃত্তিবীজি বেশিরভাগ হ্যাঁ। এই গর্ভাশয় আছে, ফলে পরিণত হয়, তারপরে তোমার এই যে দিনিশেক ঘটে, হ্যাঁ বেশিরভাগ হাঁ পাবা। তারপর জাইলেমের মধ্যে ভেসেল থাকে, ফ্লোয়েম, মানে তোমার এই পার্থক্যগুলো বেশি ইম্পর্টেন্ট, এখানে তোমার মেইন মেইন কথাগুলো আছে। তারপরে আসো যে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদকে আরেকটা নাম কি বলি, ম্যাগনোলিপসিরা। আর একবীজপত্রী উদ্ভিদকে আরেকটা কি বলি, লিলিওপসিরা। এটা তোমার মনে রাখতে হবে, কোনটাকে আমরা কি বলি, কোনটা শ্রেণী কি। তারপর সেখানে যে এই সংখ্যাটা আসার মতো, যে আবৃতবীজী উদ্ভিদের কয়টা গোত্র শনাক্তকরণ করা হয়েছে, 380টা। তাহলে টোটাল আবৃতবীজী উদ্ভিদ 380টা, তার আমরা যদি আবৃতবীজ দুইটা, এটা একবীজ একটা দ্বিবীজ, তার মধ্যে কি দ্বিবীজপত্রী সবচেয়ে বেশি 315টা, আর একবীজপত্রী কয়টা 65টা। তিনটা সংখ্যা তোমাকে মনে রাখতে হবে, লাল কালি চিহ্নিত বেশি ইম্পর্টেন্ট। তারপরে এখানে তুমি যে স্বভাব বা স্বরূপ থেকে কি পড়বা, আসলে এখানে মেইনলি তোমার রাখবে হচ্ছে উদাহরণগুলা। কখনোই আসবে না যে তোমার ধরো বিরোধ কি, উপকূল, এটা আসবে আসবে তোমার মানে এখানে আসবে উদাহরণগুলা। আসবে যে 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 বিরুৎ জাতীয় উদ্ভিদ কোনটা, এভাবে অপশন আসবে, ধান, গম, দুর্ভাগ আসবে, অপশন থাকতে পারে। উপগুল্ম কি, গুল্ম কি, তাহলে এবার তোমার উদাহরণগুলো এখানে ভালো করে পড়তে হবে, উদাহরণগুলো আসবে। হ্যাঁ, যে তোমার যে গুল্ম জাতীয় উদ্ভিদ কোনগুলা, রঙ্গন, জবা, গোলাপ, তোমার এখানে উদাহরণগুলো মেইনলি পরীক্ষায় আসবে। তারপরে আসো দেখো এখানে, এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রধান মূল কার কার থাকে, তাহলে প্রধান মূল থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, এটা মনে রাখতে হবে। আর গুচ্ছমূল কার বৈশিষ্ট্য, একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তারপর এখানে একটা যেটা ইম্পর্টেন্ট লাগবে, অস্থানিক মূল কোথায় কোথায় পাওয়া যায়, কোন উদ্ভিদে পাওয়া যায়, তাহলে কেয়া, বট, অশ্বত্থ, যার উদাহরণগুলো তুমি এখানে মনে রাখবা। তারপর আসো যেটা সেটা হচ্ছে যে এখান থেকে যা পড়তে হবে সেটা হচ্ছে আবার যে কাণ্ডের উপর ডিপেন্ড, কাণ্ডটা কি তোমার ফাফা না কাণ্ডটা কেমন, এটার উপর ডিপেন্ড করে। ফাফা কাণ্ড আছে একটা, যেমন আমরা কার ক্ষেত্রে পাওয়া যায়, কথাটা যে ফাফা কাণ্ড কোথায় পাওয়া যায়, ঘাস গোত্রের উদ্ভিদ, এই কথাটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর তোমার রাইজোমের উদাহরণ কি, হ্যাঁ আসতে পারে যে আদা, বা তোমার রাইজোম নিচের কোন উদ্ভিদ, অপশন থাকলো হলুদ, মিষ্টি আলু, তারপর ধরো দিয়ে দিল গোলাপ, পেঁয়াজ, রসুন, এভাবে দিয়ে দিল। ওকে, তারপর বাল্ব তোমার মনে রাখতে হবে, বাল্বের উদাহরণ কি, পেঁয়াজ আর রসুন, হ্যাঁ দেখতে বাল্বের মতো। তারপর রানার হচ্ছে কোথায় পাবো, থানকুনি। এখানে এক্সাম্পল গুলো তোমার মনে রাখার চেষ্টা করতে হবে। তারপর আসলে যে পাতা, পাতার মধ্যে এখানে এগুলো আসলে একটু কম ইম্পর্টেন্ট, জাস্ট তুমি দেখবা যে পাতার কি কি আছে, পেটি, পিঠ, পত্রবৃন্ত আছে, ল্যামিনা আছে, স্টিপিউল, উপপত্র, এগুলো তোমার অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট তোমার এই একবার জাস্ট রিডিং পড়ার সময় পড়বা, রিভিশনের সময় এগুলো না পড়লেও হবে। সিম্পল লিফ বা সরল পত্র কোথায় পাওয়া যায়, মানে একটা পত্র ফলক একটা পাতা, এটা সরল পাতা বলি। যেমন তোমার একবার মেডিকেল কোয়েশ্চেন আছে দেখো, তার মানে কি মেডিকেলে মনে রাখবা টপিকস থেকে, মানে হুবহু কোয়েশ্চেন রিপিট হইতে পারে খুব কম, কিন্তু টপিকস রিপিট হয় অনেক বেশি। ধরো তোমার দেখো 19-20 সালে ধরো এই টপিক্স থেকে কোয়েশ্চেন আসছে, ধরো সিম্পল লিফ থেকে কোয়েশ্চেন আসছে, ধরো পরের বার দেখা যাচ্ছে চলে আসলো তোমার কম্পাউন্ড লিফ বা যৌগিক পত্র। যৌগিক পত্র পাওয়া যায় কোন উদ্ভিদ, এভাবে কোয়েশ্চেন দিতে পারে, তাহলে গোলাপ, নিম, লজ্জাবতী, সজিনা, কামিনী, হ্যাঁ যে কোনো একটা দিয়ে দিতে পারে। তুমি এক্ষেত্রে ছবিগুলো দেখলে তোমার ভালো মনে থাকবে, যে সরল পত্র দেখে একটা পত্র ফলক, যৌগিক পত্র, হ্যাঁ যেটা বললাম দুই পাশেই পত্র ফলক থাকে। কোশ্চেন আসতে পারে অচূড় পক্ষল যৌগিক পত্র পাওয়া যায় কোথাতে, অচূড় পক্ষল মানে কি, দেখো দেখো চূড়ার মধ্যে কোনো পত্র ফলক নাই, এটা কেবল অচূড় পক্কল। উদাহরণ কি, বাদল, লাঠি। আর সচূড় পক্ষল কি, আসতে পারে যে গোলাপ গাছের পাতা, এটাও আসতে পারে, কোন ধরনের পত্র পাওয়া যায়, দিয়ে দিল তোমার কম্পাউন্ড লিপ, অচূড় পক্ষল, সচূড়, তাহলে তোমার অ্যান্সার করতে হবে কিন্তু সচূড় পক্ষল। কম্পাউন্ড লিপ বা যৌগিক পত্রের মধ্যে কিন্তু এই যে সচূড়, অচূড়, তো তোমাকে স্পেসিফিক যেটা সেটা অ্যান্সার করতে হবে। আর দ্বিপক্ষল যৌগিক পত্র, যে কৃষ্ণচূড়া বৃক্ষের পাতা, তা জাস্ট উদাহরণগুলা। ত্রিপক্ষল দেখো, ত্রিপক্ষল পাওয়া যায় কোথায়, সজিনা পাতা, ত্রিপক্ষল, তিনটা শাখা, ত্রিপক্ষল বলি। তারপর এখানে যেটা আসবে যে জালিকা শিরাবিন্যাস কোথায় পাওয়া যায়, ত্রিবীজপত্রী উদ্ভিদ পাতার মধ্যে। বা এটার তোমার আরেকটা নাম আছে, রেটিকুলেট ভিনেশন, তোমাকে যদি কোশ্চেন দিয়ে দে রেটিকুলেট ভিনেশন পাওয়া যায়
কোন উদ্ভিদে, তাই তুমি তা আকাশ থেকে ভেঙে পড়বা। ব্যাপারটা তোমার এই যেখানে একাধিক নামগুলো, এগুলো তোমার মনে রাখতে হবে যে জালিকানা আর একটা নাম রেটিকুলেট। এটা তোমার মনে রাখতে হবে, তোমার যদি জালিকানাতে রেটিকুলেট দিল, তখন তুমি যদি রেটিকুলেট জিনিসটাই না যাও তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। আর সমান্তরাল ইংলিশ আমরা জানি প্যারালাল, এটা এমনি ইজিলি মনে রাখা যায়। প্যারালাল পাবো কোথায়? একবীজপত্রী উদ্ভিদ। এই কথাগুলো ইম্পর্টেন্ট। প্রতিমুখ আবর্তক এটা তুমি বা এটা ততটা ইম্পর্টেন্ট না। তারপর খেয়াল করো রেসিম ও অনিয়ত, এখানে আসবে যেটা প্রথম কথা আসতে পারে যে অনিয়ত পুষ্প বিন্যাসে তোমার যে উদাহরণগুলো আছে রেসিম, সবগুলোর ক্ষেত্রে উদাহরণ ইম্পর্টেন্ট। রেসিম শতে আমরা সরিষা মনে রাখি। স্পাইক পাওয়া যায় কোথায়? রজনীগন্ধাতে। জাস্ট এই কথাটা, স্পাইক পাওয়া যায় কোথায়? রজনীগন্ধাতে। তারপর যেটা আসতে পারে এখানে যে দেখো স্পাইকলেট পাওয়া যায় কোথায়? এটা এক ধরনের তোমার কি, যে তোমার পুষ্পমঞ্জুরি, ধান গম এগুলাতে। আসতে পারে যে সূর্যমুখী, যে ক্যাপিচুলাম পুষ্পমঞ্জুরি কোথায় কোন উদ্ভিদে পাওয়া যায়, তাহলে সূর্যমুখী গাধা এভাবে। তারপর আসো যে এটা ইম্পর্টেন্ট যে একটা ফুলের মধ্যে কয়টা স্তবক থাকে? চারটা। এটা তোমার ইম্পর্টেন্ট, চারটা স্তবক থাকে। যে স্তবকগুলোর নাম সবাই আমরা জানি, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এটা নতুন করে কিছু বলার নাই। তারপর আসো যেটা, সেটা হচ্ছে এখানে তোমার যে এটা ইম্পর্টেন্ট, যে অ্যাস্টিভেশন বা পুষ্পবোধন খুবই খুব ইম্পর্টেন্ট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা যেগুলো ক্লাসে তোমাদের বলে দিচ্ছি, তাহলে ক্লাসে যেগুলো বলে দিচ্ছি এগুলো তোমার গুরুত্ব দিয়ে বেশি ভালো করে পড়তে হবে। অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস তোমার আগে তোমাকে আগে নামগুলো মনে রাখতে হবে, কি কি নাম আছে। বাংলা এবং ইংলিশ দুই নামই মনে রাখতে হবে। এইসব ক্ষেত্রে তোমাকে বাংলা নাম, বাংলা প্লাস ইংলিশ দুইটাই তোমাকে মনে রাখতে হবে। বাংলা প্লাস ইংলিশ দুইটাই মনে রাখতে হবে। দেখো কি কি আছে: ওপেন বা মুক্ত, ভালভেট বা প্রান্তস্পর্শী, টুইস্টেড বা পাকানো, তারপর আছে ইমব্রিকেট, তারপর আছে কুইনকানশিয়াল, তারপর আছে ভ্যাক্সিলারি। তুই দেখে ছবিগুলো খেয়াল করে, যে ছবিতে নামগুলো আছে। কোশ্চেন আসতে পারে নিচের কোনটা এস্টিভেশন নয়। দেখা যাচ্ছে তিনটা অপশন দিল: মুক্ত, ইমব্রিকেট, প্রান্তস্পর্শী। আরেকটা দিয়ে দিল কি, ধরো দিয়ে দিল তো ধরো অক্ষীয় দিয়ে দিল, অমরা বিন্যাসের একটা টাইপ দিয়ে দিল এখানে। তো এইভাবে তোমার কিন্তু প্যাচাই কোশ্চেনটা দিয়ে দিবে। বা নিচের কোনটা এস্টিভেশন, কোশ্চেনে আছে ধরো ভালভেট, আর বাকি তিনটা দিয়ে দিল অন্য জায়গা থেকে, তাহলে অ্যান্সার হবে কি? ভালভেট। তাহলে এখানে তোমার সেম যে দুইটার করে নাম মনে রাখতে হবে, যে পাকানো বা টুইস্টেড, প্রান্তস্পর্শী বা ভালভেট। তারপর উদাহরণগুলো, এখানেও তোমার নামগুলো মনে রাখার পর তোমাকে মনে উদাহরণ কোনটা আর কি। আমরা জানি ওপেন বা মুক্ত উদাহরণ কি? গন্ধরাজ, আমরা পড়ছি ওপেন করলে গন্ধ আসে। ভালভেটের উদাহরণ দেখো, জবা ফুলের বৃতির মধ্যে পাওয়া যায় হচ্ছে ভালভেট, পেঁচানো যাবে না। আর জবা ফুলের দলের মধ্যে পাওয়া যায় কোনটা? টুইস্টেড। তাহলে এইভাবে তোমার যখন পড়বা, তোমার একই জিনিসের প্যাচ ভাঙতে হবে। আরো আছে কি? আকন্দ, তারপর বাবলা, টুইস্টেড। এই যে বললাম জবা ফুলের দলমন্ডল উদাহরণটা দেখো, এখানে কোয়েশ্চেন আসছে দেখো, ডেন্টাল দুইবার আসছে, বাবলা। তাহলে দেখো যেসব জায়গা থেকে তুমি দেখবে এরকম যে কোয়েশ্চেন আসছে ধরো রিসেন্ট 4-5 বছরের মধ্যে, তাহলে ওই টপিকটা তোমাকে ভালো করে পড়তে হবে। কারণ আমি বলছি তোমার মেডিকেলে তোমার টপিকস তোমার রিপিট হয় প্রচুর। তারপরে খেয়াল করো ইমব্রিকেট, এই যে কৃষ্ণচূড়া, কালকা সুন্দা, হ্যাঁ ইমব্রিকেট। কুইন কানশিয়াল হচ্ছে পেয়ার আর সরিষা, আমরা মনে রাখি কুইনের সাথে পেয়ার, পেয়ার সাথে মানে সরিষা, পেয়ার মানে পেয়ারা। আর ভ্যাক্সিলারি কি? মটরশুটি আর শিম। এখন যেটা ইম্পর্টেন্ট, যখন তুমি নামগুলা পড়বা, সাথে সাইন্টিফিক নেমগুলো যতদূর পারো মনে রাখার চেষ্টা করবা। হ্যাঁ, সাইন্টিফিক নেম দিয়ে দিতে পারে। ধরো ইমব্রিকেট পাওয়া যায় নিচের কোন উদ্ভিদের ক্ষেত্রে? অ্যান্সার দিয়ে দিল ডেলোনিক্স রেজিয়া, স্পিসিডিয়াম গুয়াজাবা, ব্রেসিকা নেপাস, পিসাম স্টেটিভাম। এবার সাইন্টিফিক নেম দিয়ে কোশ্চেন, তুমি তো পড়ছো বাংলা নামগুলা, দিয়ে দিল সাইন্টিফিক নেম দিয়ে। এই কারণে তোমাকে সাইন্টিফিক নেমগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। সব তো মনে রাখা তোমার যেহেতু এমসিকিউ তে দরকার, তুমি যে কোনো একটা পার্ট দিয়ে, যেমন তুমি মনে রাখো যে কৃষ্ণচূড়া মানে রেজিয়া, রেজিয়া মানে তুমি কৃষ্ণচূড়া মনে রাখবা। আর কেসিয়া, দেখো কালকা ক আছে, কেসিয়া তো ক আছে, তাহলে কেসিয়া কালকা, জাস্ট তুমি যে কোনো একটা পার্ট দিয়ে মনে রাখো, তাহলে তোমার ইজিলি মনে রাখতে পারবা। কারণ তোমার তো এমসিকিউ তে লাগবে, এমসিকিউ তুমি জাস্ট অপশন দেখলে যাতে মনে করতে পারো। তারপর আসো যে এখানে আবার কি কোশ্চেন আসতে পারে। এখন এই যে পুংকেশর থাকে, পুংকেশরের মধ্যে যদি চারটা লম্বা হয় দুইটা খাটো হয়, এটাকে বলে টেট্রাডিনেমাস। টেট্রা মানে আমরা জানি চার, যে চারটা লম্বা দুইটা খাটো। আর চারটা পুংকেশর যদি থাকে, চারটা পুংকেশরের মধ্যে যদি দুইটা লম্বা দুইটা সমান সমান যদি হয়, এটাকে বলে ডাইডিনেমাস। ডাই মানে
দুই মানে দুইটা লম্বা দুইটা খাটো সমান সমান, এটাকে ডাইডিনামাস বলে। তারপর আসে এখানে তোমার যে পরাগধানীর প্রকার, প্রকার থেকে বড় জোর তোমার জাস্ট নামগুলা বড় জোর পড়তে পারো, নাম থেকে হয়তো কোশ্চেন আসতে পারে যে পাদল নিচের কোনটা পরাগধানীর প্রকার নয়, এভাবে কোশ্চেন আসতে পারে যদি আসার সম্ভাবনা কম। তারপরে তোমার যে উদাহরণ আসতে, উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট, যেমন ধর ধানের ক্ষেত্রে কি ধরনের পরাগধানী পাওয়া যায়, সর্বমুখ। ধানের ক্ষেত্রে আমরা পাবো কি, সর্বমুখ। তাহলে তোমার দেখো যেগুলো তোমার হচ্ছে যখন তুমি রিভিশন দিবা, রিভিশন দেওয়ার ক্ষেত্রে তোমার এই যে মানে যেটা বললাম যেগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে বলে দিলাম, এগুলো তোমার বেশি বেশি রিভিশন দেওয়ার চেষ্টা করতে হবে। রিভিশন দেওয়ার সময় এগুলো তুমি স্কিপ করে গেলো ওইরকম তুমি জাস্ট বড় জোর তুমি জাস্ট এই যে উদাহরণগুলো মনে রেখে যাবা, যে বৃক্কাকার পাওয়া যায় জবার ক্ষেত্রে, এটা আমরা পরেও দেখবো। দললগ্ন কার ক্ষেত্রে পাওয়া যায়, ধুতুরা বেগুনের ক্ষেত্রে পাওয়া যায়। তারপরে এসো যে স্ত্রী স্তবক কি কি থাকে, তার নামটা মনে রাখবা। আমরা সবাই জানি গর্ভদণ্ড থাকে, গর্ভমুণ্ড থাকে, আর একটা কি থাকে, গর্ভাশয় থাকে। তিনটা অংশ, তিনটা অংশ থাকে, যে কথাটাই তোমার জাস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর আসে পুষ্পপুট। পুষ্পপুট জিনিসটাকে আগে এটা মনে রাখতে হবে। পুষ্পপুট মানে বৃতি আর দল মিলে, যখন বৃতি আর দল দুইটাকে মিলে একসাথে বলে পুষ্পপুট, যখন আমরা দুইটাকে আলাদা করতে পারি না এটাকে আমরা বলি পুষ্পপুট। সেকেন্ড কথা যেটা মনে রাখবে, পুষ্পপুট আমরা কার ক্ষেত্রে পাবো, পুষ্পপুট পাবো আমরা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, এটা তোমার মনে রাখতে হবে। আর পুষ্পপুটের প্রতিটা সদস্যকে বলা হয় টেপাল। তাহলে একসাথে তিনটা মনে রাখো, পুষ্পপুটের প্রতিটা সদস্য টেপাল বলা হয়, বৃতির প্রত্যেকটা পার্টকে আমরা বৃত্তাংশ বা সেপাল বলি, পাপড়ির প্রত্যেকটা অংশকে পেটাল বলি। তাহলে পেটাল, টেপাল, সেপাল, তাহলে এইভাবে মিলিয়ে পড়ার চেষ্টা করতে হবে, তাহলে ভালো মনে থাকবে। এখানেও সেম, তোমাকে জাস্ট কোনটার উদাহরণ কি ভিতরে তোমার পড়তে যাওয়ার কোনো দরকার নেই। উভলিঙ্গ ফুল কি, জবা। সম্পূর্ণ ফুল কি, মানে যে ফুলের প্রত্যেকটা পার্ট আছে, তো সম্পূর্ণ ফুল যেটা সেটাই একই সাথে কি, উভলিঙ্গ। তাহলে উভলিঙ্গ যে কথা, সম্পূর্ণ ফুল। কারণ উভলিঙ্গ এই কারণে, কারণ পুংস্তবক স্ত্রীস্তবক আসবে উভলিঙ্গ, আর উভলিঙ্গ হওয়ার কারণে এটা সম্পূর্ণ ফুল। আর একলিঙ্গ ফুল লাউ। তারপর এখানে যে উদাহরণগুলো কোশ্চেন আসবে যে তোমার ধরো যে নিচের কোনটি অসম্পূর্ণ ফুল, জবা দিয়ে দিল অপশানে, কুমড়া দিয়ে দিল, তাহলে অপশন অ্যান্সার কি হবে, কুমড়া হবে। চারটা অপশন এরকম দিয়ে দেওয়া হবে। তারপর এখানে সমাঙ্গ, অসমাঙ্গ। হ্যাঁ, তুমি এখানে জাস্ট পড়তে যাবা হচ্ছে তোমার কি কোনটার উদাহরণ কি, উদাহরণটা জাস্ট, আর কিছুই না। অসমাঙ্গ ক্ষেত্রে উদাহরণ কি, মটরশুটি। অপ্রতিসম উদাহরণ কি, তাহলে অসমাঙ্গ ও প্রতিসম যেগুলো নাম দিকে সেম, এগুলো পেঁচানো যাবে না। অসমাঙ্গ হচ্ছে মটরশুটি, আর অপ্রতিসম হচ্ছে কলাবতী। তারপর দেখো আমরা আছি তিন তিন ধরনের গর্ভাশয় পাওয়া যায়। দুই নাম দিয়ে কোশ্চেন আসতে পারে, হাইপোগাইনাস, এখানে ইংলিশ নামটা মনে রাখতে হবে। হাইপোগাইনাস দিয়ে কোশ্চেন আসতে পারে, গর্ভপাতবুষ, দুইটা দিয়ে কোশ্চেন আসতে পারে। কোশ্চেন আসবে যে যে নিচের কোনটি গর্ভপাত বা হাইপোগাইনাস পুষ্পের উদাহরণ, তাহলে এখানে ধরো সরিষা, জবা, ধান, তিনটা যে কোনো একটা থাকবে, তাহলে তোমার এখানে জাস্ট এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। তারপর যে পেরিগাইনাস কথা মনে রাখতে হবে, গর্ভকুটি মনে রাখতে হবে। উদাহরণ কি, শিম আর গোলাপ ফুল। গর্ভশিশু এপিগাইনাস কি, এই যে কুমড়া আর পেয়ারা। জাস্ট এখানে তুমি এই উদাহরণগুলো জাস্ট মনে রাখবা, আর অন্য কিছু মনে রাখার দরকার নেই। তারপর আসলে আরেকটা সুপার ইম্পর্টেন্ট, যে প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। এখানেও ঠিক সেম, আগে তোমাকে নামগুলো মনে রাখতে হবে। মার্জিনাল বাংলা মনে রাখতে হবে, এখানেও ঠিক সেম, বাংলা প্লাস ইংলিশ, বি প্লাস ই, মানে বাংলা নামগুলো মনে রাখতে হবে, ইংলিশ নামগুলো মনে রাখতে হবে। মার্জিনাল বা একপ্রান্তীয়, এক্সাইল বা অক্ষীয়, ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, সুপারফিশিয়াল বা গাত্রীয়, বেজাল বা মূলীয়, আর হচ্ছে এপিক্যাল বা শীর্ষক। কোশ্চেনে আসে যে নিচের কোনটা অমরা বিন্যাসের প্রকার নয়। তিনটা দিল ধরো ওইখান থেকে, এস্টিমেশন থেকে কি কি আছে ধরো দিয়ে দিল, টুইস্টেড দিয়ে দিল, তারপর দিয়ে দিল ধরো আর এখান থেকে তিনটা দিল, মার্জিনাল, এক্সেল আর ফ্রি সেন্ট্রাল। তাহলে অ্যান্সার কি হবে, টুইস্টেড। আবার দিতে পারে যে নিচের কোনটা প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস, নিচের কোনটা। তোর একটা অপশন দিল এপিক্যাল, আর বাকি তিনটা অপশন দিল সেই এস্টিমেশন থেকে। তাহলে তোমাকে এস্টিমেশন আর প্লাসেন্টেশনের মধ্যে পেঁচে কোশ্চেনটা দিবে। এই কারণে তোমার এখানে নামগুলো বাংলা ইংলিশ দুই নামই মনে রাখতে হবে। তারপর সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণগুলো মনে রাখতে হবে। কোশ্চেন আসে জবা ফুলের অমরা বিন্যাস কেমন, তাহলে কি অক্ষীয়। আসতে পারে যে তো লাউ এর অমরা বিন্যাস কেমন, প্যারাইটাল। হ্যাঁ, শাপলারটা কেমন, তোমার এখানে যেমন কমন যেগুলো, তোমার এই যে শাপলার সাইন্টিফিক মনে রাখতে হবে। নিমফেয়া নৌচালি, পদ্ম, নিলম্ব, নুসিফেরা। তার কারণ তোমার যে অনেক সময় তোমার বৈজ্ঞানিক নাম দিয়ে কোশ্চেন দেয়, তাহলে তোমার এই কারণে তোমার এখানে পড়ার প্যাটার্নটা হবে প্রথমে নামগুলা বাংলা বা ইংলিশ নাম, দুই নম্বর বাংলার মানে উদাহরণগুলা বাংলা নামে, তারপর তোমার যেটা যেটা তুমি পারো মানে মেইন গুলার, তোমার যেমন জবা, তারপর তোমরা যেমন দেখো শাপলা, পদ্ম যেগুলো আমরা চিনি, সূর্যমুখী, ধান,
হ্যাঁ, যেগুলো আমরা জানি এগুলো সাইন্টিফিক নেম আমরা মনে রাখার মনে রাখা মানে কি, না, পুরোটা তো মনে রাখার দরকার না, যেমন একটা একটা অংশ মনে রাখার চেষ্টা করবা। যেমন তুমি যদি বলো পদ্ম, যে তুমি মনে রাখতে পারো যে পদ্ম মানে নুসিফেরা, ফেরা মানে পদ্ম, ফেরা কথা, ফেরা পদ্ম মনে রাখবা, যে ফেরা কথা আমি পেলেই মনে রাখবো এটা হচ্ছে পদ্মের সাইন্টিফিক নেম। তাহলে নিলম্ব নুসিফেরা। হ্যাঁ, তো এইভাবে তুমি যে কোনো একটা অংশ দিয়ে বা যে কোনো একটা গণনাম, যে কোনো প্রজাতির নাম দিয়ে তোমার এমসিকিউ তে লাগবে, এই কারণে তোমার যে কোনো একটা পার্ট দিয়ে মনে রাখলেই হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট, যে প্রকৃত ফল অপ্রকৃত ফল, এখানে তোমার লাগবে জাস্ট উদাহরণগুলা, যে আসতে পারে, যেমন অলরেডি আসছে, যে নিচের কোনটা অপ্রকৃত ফল, আম জাম লিচু আপেল, তাহলে কি অ্যান্সার হবে আপেল। তারপরে এখানে আসতে পারে যে তোমার এই যে লিগিও, যে ক্যাপসিউল ফল কোথায় পাওয়া যায়, ধুতুরা, ঢেঁড়স, পাট, এভাবে তোমার উদাহরণগুলো ইম্পর্টেন্ট। সিলিকো আমরা জানি, সিলিকোয়া সরিষা। বেরি, হ্যাঁ বেরি, আমরা কলা বেরি মানে কলা টমেটোতে পাবো। সাইজোকার, সাধু মানে ধনে, হ্যাঁ সাধু দিয়ে আমরা মনে রাখতে পারি। হ্যাঁ, এগুলো তোমাদের আমরা ক্লাসে যখন পড়াইছি তখন তোমার এই যে টেকনিক দিয়ে পড়াই দেওয়ার চেষ্টা করছি, আমাদের মেডিট্রিক্স এর মতো টেকনিক গুলো দেওয়া আছে। তাহলে তোমরা যখন পড়বে এবার তোমরা মেডিট্রিক্স থেকে যখন বইটা পড়বে তোমার এখানে টেকনিক গুলো নিয়ে আসবা, বা আমরা ক্লাসে যেগুলো বলে দিচ্ছি এগুলো তোমার এখানে টেকনিক দিয়ে দিয়ে লিখে লিখে তা পড়বা, তাহলে তোমার ভালো মনে থাকবে। উপসর্গতে বর্ণমালা এটা এতটা ইম্পর্টেন্ট না, তোমরা জাস্ট তোমরা সবাই জানো যে মঞ্জুরি পত্রকে আমরা বিআর বা বি বা মপ, এটা জাস্ট রিডিং, মানে লাল যে এখানে তোমার এই যে সবুজ যেটা, এইগুলো তোমার জাস্ট রিডিং করবা, এটা জাস্ট রিডিং। আর রিডিং দিলে তোমার বুঝতে পারবা। দেখো এখানে দেখো আমরা কিছুই লিখি না, দরকার নাই। তারপর আসো এই যে এখান থেকে প্রথম কথা তোমাকে যেটা মনে রাখতে হবে, জবা, হ্যাঁ জবা কার গোত্র? তো জবা হচ্ছে তোমার, জবার গোত্র মালভেসি, এবং মালভেসিকে একবীজপত্রী না দ্বিবীজপত্রী, এটা তোমার প্রথম কথা ইম্পর্টেন্ট। দ্বিবীজ নিচের কোনটা দ্বিবীজপত্রীর গোত্র, এবার কোশ্চেন দিয়ে দিতে পারে। মালভেসি দিল, পোয়াসি দিল, তাহলে মনে রাখতে হবে মালভেসি হচ্ছে দ্বিবীজপত্রীর গোত্র, দ্বিবীজপত্রীর গোত্র। আর পোয়াসি হচ্ছে কি একবীজপত্রী, পোয়াসি হচ্ছে একবীজপত্রী। তারপর দেখো, এখন আসো আমরা তাহলে এখানে তোমার পড়তে হবে যে মালভেসির গোত্রের মধ্যে কি কি পাওয়া যায়। তুমি এখানে না এই দেখো একটা সংকেত থেকে আমরা অনেকগুলো জিনিস জানতে পারি, বহু প্রতিসম উবনে, এখানে ইম্পর্টেন্ট যেমন যেটা যেটা হচ্ছে তোমার এই যে সংখ্যাগুলো, দেখো এখানে সব পড়াশোনা দেখবে সব পাঁচ, দেখো উপবৃত্তি পাঁচটা, বৃত্তীয় পাঁচটা, দল পাঁচটা, গর্ভাশয় গর্ভপত্র পাঁচটা, শুধুমাত্র পুংকেশর থাকে অনেকগুলা। তাহলে এটা তুমি জাস্ট মালভেসির ক্ষেত্রে বা জবার ক্ষেত্রে, জবা যে কথা মালভেসিও সেম কথা, জাস্ট পাঁচ মনে রাখবা। তাহলে কোশ্চেনটা জবা দিলেও যে অ্যান্সার হবে, মালভেসি লিখলেও সেম অ্যান্সার হবে। আবার যদি বলে দ্বিবীজপত্রীর যে উদ্ভিদের মধ্যে যে গর্ভপত্র পাওয়া যাবে কয়টা, এটার অ্যান্সারও তুমি পাঁচ দিতে পারবা। তাহলে তোমার তিন ভাবে কোশ্চেন আসতে পারে, ডিরেক্ট জবা দিয়ে কোশ্চেন আসতে পারে, মালভেসি দিয়ে কোশ্চেন আসতে পারে, ডিরেক্ট দ্বিবীজপত্রী দিয়ে কোশ্চেন আসতে পারে। ঠিক সেম পোয়াসি, দেখো আমরা পোয়াসির কি পাচ্ছি, দেখো মিলে পড়বো। দেখো এখানে কি, এখানে মপ উমপ, এখানে দেখো মপ উমপ আছে, মানে মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র। তারপর সংখ্যাগুলা, গর্ভপত্র এখানে কয়টা, একটা, আর এখানে ছিল কত, তিন, আর এখানে ছিল পাঁচটা। তাহলে এই সংখ্যাগুলো আসতে পারে যে গর্ভ, পোয়াসি গোত্রে কয়টা গর্ভপত্র পাওয়া যায়। তাহলে তুমি পুরুষ সংখ্যা খুব ভালো করে মনে রাখবা, তাহলে তোমার এখানে অনেকগুলো পড়া কভার হয়ে যাবে। একবীজপত্রী দেখো আমরা অনেকগুলো জিনিস অলরেডি পড়ে ফেলছি, আমি তোমাকে বারবার বলতেছি বইটা যখন পড়বা তোমার একই জিনিস অনেকবার আসতে পারে, তিনবার চারবারও আসবে, তখন যখন তিন চারবার আসবে তখন তোমার রিভিশন হবে। তাহলে তোমার যখন তুমি যখন রিভিশন দিবা, ফাইনাল রিভিশন দিবা, তখন তোমার তো পুরো বই তো আর একদম হুবহু যে আবার পড়তে হলে টাইম পাবা না, তখন তোমার এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেখানে সব আছে, যেমন এই একবীজপত্রীর বৈশিষ্ট্যগুলো সব একসাথে আছে। যে আমরা দেখো বীজপত্র একটা, গুচ্ছমূল আমরা যেগুলো পড়ছি মাত্র, সমান্তরাল, এগুলো পরীক্ষা আসবে। তারপর যে পুষ্প ট্রাইমেরাস, ট্রাই মানে কি তিন, তিন বা তিনের গণিতক আসতে পারে, যে ট্রাইমেরাস পুষ্প কোন গোত্রের উদ্ভিদের, তাহলে একবীজপত্রী। ওকে, তাহলে এই কথাগুলো এইভাবে তোমার পড়তে হবে। তারপরে যে আমরা যে দেখো পোয়াসি, হ্যাঁ পোয়াসির প্রথম কথা এটা কার একবীজপত্রী, পূর্ব নাম কি ছিল, গ্র্যামিনি, তাহলে গ্র্যামিনি দিয়েও কিন্তু কোশ্চেন আসতে পারে। আবার কি আসতে পারে, ঘাস গোত্র দিয়ে। তো আমি বললাম যেখানে আমাদের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমার একাধিক নাম থাকলে একাধিক নাম দিয়ে মনে রাখতে হবে, কারণ যে কোনো নাম দিয়ে কোশ্চেন আসতে পারে। যাতে কোশ্চেন আসলে তুমি ধরো মেইন জিনিসটা জানো, তুমি জাস্ট নাম না জানার কারণে দেখা যাচ্ছে তুমি অ্যান্সার করে আসতে পারতেছো না। এগুলো হচ্ছে পড়ার টেকনিক। কি কি আছে দেখো, এই যে আমরা পড়ছিলাম ধানের মধ্যে স্পাইকলেট পাই, কারণ একবীজপত্রীর মধ্যে কি ধান আছে, আমরা পোয়াস হিসেবে কাকে পড়তেছি, ধানকে পড়তেছি। তাহলে এখানে যেটা ইম্পর্টেন্ট, যে বেশি ইম্পর্টেন্ট, যে স্পাইকলেট মঞ্জুরি কাদের ক্ষেত্রে পাওয়া যায়, পোয়াসি মানে ধান। আবার তোমার অমরা বিন্যাস, মূলী অমরা বিন্যাস কাদের ক্ষেত্রে পাবা, এই পোয়াসির ক্ষেত্রে বা ধানের ক্ষেত্রে বা একবীজপত্রীর ক্ষেত্রে। ফল কেরিওপসিস বা একবীজপত্রী উদ্ভিদের ফল কেমন, বা তোমার পোয়াসি গোত্রের ফল কেমন, বা ধানের ফল কেমন, কেরিওপসিস, বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন গুলো আসতে পারে।
আসো এখানে যে লোডিকিউল, এটা দেখো, লোডিকিউল মানে পুষ্পপুটকে আমরা লোডিকিউল বলি আর কি, হ্যাঁ, কিছুই না। এই যে এগুলো দেখো আবার আসছে, দেখো অমরা বিন্যাস, দেখো মূলীয়, ফল, ক্যারিওপসিস, এগুলো ইম্পর্টেন্ট। দেখো তাহলে দেখো একই জিনিস দেখো তোমার দুইবার পড়া, তিনবার পড়া হচ্ছে। পুষ্প সংখ্যা দেখো আমরা একটু আগে পড়ে আসলাম একবার, তো দেখো দুইবার তোমার যে কোনো এক জায়গা থেকে পড়ো ভালো করে, তাহলে আর দরকার নেই। তো এখানে তোমার যে গোত্রের গুরুত্বপূর্ণ উদ্ভিদগুলো এখানে পড়তে হবে কিভাবে, তোমার এখানে যখন পড়বা তখন পড়ার ক্ষেত্রে তোমার কিছু জিনিস মেনটেন করতে হবে। সে মেনটেনটা কি, এখানে তোমার প্রথমে পড়তে হবে, মানে মনে রাখতে হবে যে পোয়াসি গোত্রের গুরুত্বপূর্ণ উদ্ভিদগুলোর নাম কি। তারপর পোয়াসি মানে কি একবীজপত্রী, তাহলে পোয়াসি যে কথা, একবীজপত্রী গোত্রের উদ্ভিদ মানে সেম কথা। তাহলে তুমি এখানে লিখে রাখবা পোয়াসি মানে একবীজপত্রী, জানো। তারপরে তুমি প্রথম বাংলা নামগুলো মনে রাখবা, বাঁশ, তারপর ধান, তারপর মনে রাখবে এই যে আখ বা ইক্ষু, গম, ভুট্টা, জব বা বার্লি, হ্যাঁ, এগুলোর নল খাগড়া, তারপর দুর্বাঘাস, এগুলো সব কি, সব হচ্ছে তোমার একবীজপত্রী উদ্ভিদ। তাহলে আমরা তো এখানে পড়তেছি জাস্ট দুইটা, পোয়াসি আর মালবেসি। তাহলে একবীজপত্রীর উদ্ভিদ যদি মনে রাখো, বাকিগুলো মালবেস, বাকিগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ মানে মালভেসি। মালভেসিটা মনে রাখলে বাকিগুলো পোয়াসি। তাহলে যে কোনো এক সেট তোমাকে ভালো করে মনে রাখতে হবে। সেকেন্ড যেটা তোমার এখানে মনে রাখতে হবে, সাইন্টিফিক নেম গুলা। সে টেকনিক দিয়ে মনে বাঁশ, ব্যাম্বোস, ব্যাম্বো কথাটাই আছে। বাংলাদেশে কত প্রজাতির বাঁশ থাকে এটা ইম্পর্টেন্ট, 28 প্রজাতির। বাঁশকে কি বলা হয়, ঘাসও বলা হয়, কারণ ঘাস ফ্যামিলির মধ্যে পড়ছে। কারণ ঘাসের যেমন ভিতরে ফাফা, বাঁশের ভিতরে ফাফা। এর ধানের জাস্ট সাইন্টিফিক নেমটা মনে রাখবা, কিছুই না। আখ বা ইক্ষু, আমরা স্যাকারাম অফিসিনারাম মনে রাখবা। আখ বা ইক্ষু চিনি তৈরি করে, মনে রাখবা সিনেরাম চিনি। সিনেরাম হচ্ছে চিনি, মনে রাখবা মানে অফিসিনারাম। তোমাকে তো বললাম। তারপর জিয়া মেজ মানে ভুট্টা, তার ভুট্টা হচ্ছে জিয়া মেজ। তবে এখানে দুইটা কথা দেখবা আছে, যেমন দেখো যে জিয়া মেজ থেকে আমরা কর্নফ্লেক্স তৈরি করি, সবাই কর্নফ্লেক্স খেয়ে থাকতে পারো। তারপর তোমার এই যে দুর্ভাগার সাইন্টিফিক মনে রাখো, সাইনোরন ড্যাকটাইলন, এই কথাগুলো ইম্পর্টেন্ট। তারপরে আসো অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, কারণ দেখো আমরা যে ধান, ধান থেকে কি বা চাল, চাল থেকে ভাত খাই। পৃথিবীর 60% মানুষ ভাত খায়, প্রধান খাদ্য ভাত 60% মানুষের। তারপর আসো দ্বিবীজপত্রী শনাক্তকারী বৈশিষ্ট্য, সেম, প্রথম নাম থেকে বলো না। দ্বিবীজ পত্র কয়টা, দুইটা। ওইখানে একবীজপত্রী যা পড়ছো এখানে তার উল্টা হবে, বিপরীত দিকগুলো হবে। ওইখানে ছিল গুচ্ছমূল, এখানে প্রধানমূল। আমরা অলরেডি আগেও দেখছি চালিকাকার পাওয়া যায়। তো এইগুলো প্রশ্নে আসবে। যে তারপর আসলে পেন্টামেরাস, আমরা দেখলাম যে মালভেসি যে জবা পড়লাম, জবা সব 5 পাইছি, তার মানে 5/5 গুণিতক, টেট্রা বা পেন্টামেরাস বলা হয়। কোশ্চেন, টেট্রা মানে 4 বা 4 গুণিতক, পেন্টা মানে 5, 5/5 গুণিতক। কোশ্চেন আসতে পারে এইভাবে যে পেন্টামেরাস, হ্যাঁ, পেন্টামেরাস কোন কোন উদ্ভিদে পাওয়া, কোন উদ্ভিদের পুষ্পে পাওয়া যায়। তাহলে এইভাবে কোশ্চেন গুলো আসবে। মালভেসি গোত্রের বৈশিষ্ট্য খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন আসবে মিউসিলাস পাওয়া যায় কোথায়, মালভেসি। তারপর আসতে পারে আবার মালভেসি মানে কি, জবা। মালভেসির প্রতিনিধি কাকে আলোচনা করে, জবাকে। যার কারণে তোমার এখানে মালভেসি দিয়ে কোশ্চেন আসতে পারে, জবা দিয়ে কোশ্চেন আসতে পারে। দেখো এই যে আমরা বললাম জবার দলমন্ডল টুইস্টেড, আবার মালভেসিও সেম, যাহা জবা তাহাই মালভেসি, আর তাহাই হচ্ছে কি আবার দ্বিবীজপত্রী। তাহলে এইভাবে তোমাকে সেম জিনিস, তুমি জাস্ট যদি না জানার কারণে দেখবা জাস্ট নাম চেঞ্জ করে তুমি ভুল করে চলে আসছো, এটা কিন্তু করা যাবে না। তাহলে এটাই হচ্ছে তোমার মেইন টেকনিক, এগুলো তোমার খেয়াল রাখতে হবে। তারপরে এই যে ছবি দেখে পড়বা, দেখো এখানে দেখতে পাচ্ছি কি মুক্ত পার্শ্বীয় উপপত্র আছে, পরাগরেণু গুলা কণ্টকিত, কাটা কাটা। তারপর অক্ষীয় অমরবিন্যাস দেখা যাচ্ছে। পরাগধানী কি বৃক্কাকার, বৃক্কের মতো দেখতে, দেখো তার এক প্রকোষ্ঠী, এই কথাগুলো পরীক্ষায় আসবে। যে তোমার ধরো যে পরাগধানী বৃক্কাকার কোন গোত্রের উদ্ভিদে, বা মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটা, যে কোনো একটা দিয়ে দিল। কণ্টকিত অক্ষীয় অমরবিন্যাস দিয়ে দিল, বা কণ্টকিত পরাগরেণু দিয়ে দিল, অথবা দিয়ে দিল বৃক্কাকার পরাগধানী। তাহলে খেয়াল রাখতে হবে পরাগরেণু কিন্তু কণ্টকিত দিয়ে দিল, যে তোমার বৃক্কাকার পরাগরেণু দিয়ে দিল, তুমি তো মনের আনন্দে দাগাই দিয়ে আসলা, কারণ তুমি পড়ছো বৃক্কাকার কথা আছে। তাই তোমার মনে রাখতে হবে বৃক্কাকার হচ্ছে পরাগধানী। আবার এক প্রকোষ্ঠী দিতে পারে, দিয়ে দিলে এক প্রকোষ্ঠী পরাগরেণু, তুমি তো আনন্দে মনের আনন্দে দাগাই দিয়ে আসবা যে এক প্রকোষ্ঠী আমি পড়ছি, এক প্রকোষ্ঠী কথা ছিল, তো এক প্রকোষ্ঠী কি কথা ছিল, পরাগধানী। এখানে তোমাকে পড়াগুলা নিরীক্ষণ করতে হবে, গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে ইম্পর্টেন্ট গুলা, কোথায় কি বলছে। এটাই কিন্তু তোমার স্যাররা বোঝে তোমরা কোনটা কোথায় ভুল করতে পারো। তাহলে এগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো তোমার মনে রাখতে হবে। তারপরে যে পুষ্পবিন্যাস আমরা একক বা সাইমোস। তারপরে দেখো যে অমরাবিন্যাস অক্ষীয়, আমরা একটু আগে ছবিতে দেখে আসলাম, কোশ্চেন আসছে ফল কেমন।
ক্যাপসুল, কখনো বেরি, কখনো সাইজোকার্প। সাধারণত কেমন কোশ্চেন আসতে পারে, ধরো অপশনে আছে যে ধরো সাধারণত তোমার এই জবা ফুলের মধ্যে বা মালবেসি গোত্রের উদ্ভিদে কোন ধরনের ফল পাওয়া যায়। সাধারণত কথা দিল, তুমি দেখলে অপশনের মধ্যে ক্যাপসুলও কথা আছে, বেরিও আছে, সাইজোকার্প আছে। তুমি মনের আনন্দে দেখা গেল তুমি তিনটে দেখা দিয়ে আসা, তিনটে দেখানো যাবে না, কারণ বলছে সাধারণত পাওয়া যায় ক্যাপসুল। ক্যাপসুল ছাড়াও কখনো কখনো এগুলো হচ্ছে তোমার অন্য সময় বেরি, সাইজোকার্প। আমরা পড়ছি জবারটা, আমরা একটু আগে পড়ে আসছি, সেম জিনিস। মালবেসির অর্থনৈতিক গুরুত্ব ঠিক সেম ভাবে পড়তে হবে। প্রথমে তোমার বাংলা নামগুলা, জবা, ঢেঁড়স, কার্পাস তুলা। 2 নম্বরে মনে রাখতে হবে সাইন্টিফিক নেম গুলা। যেমন দেখো জবার কি, হিবিস্কাস রোজা। দেখো এখন জবার সাইন্টিফিক নেম হিবিস্কাস কথা আছে। তারপর দেখো ক্যানাপ মেস্তাপাটের মধ্যে, ক্যানাপের মধ্যে আছে হিবিস্কাস, হিবিস্কাস কথা আছে। আবার মেস্তাপাটের মধ্যেও তোমার হিবিস্কাস কথা আছে, তাহলে তোমার এগুলা। তারপর দেখো স্থলপদ্মের মধ্যে হিবিস্কাস কথা আছে, তাহলে 4 জায়গায় হিবিস্কাস কথা। কিভাবে ঝামেলা যাতে না লাগে, কিভাবে মনে রাখবা দেখো। এই জিনিসগুলো তোমার ইম্পর্টেন্ট, হিবিস্কাস 4 জায়গায় আছে। রোজা মানে জবা মনে রাখবা, রোজা সিনিস আমরা জানি। তারপর তোমার কি বলে ক্যানাপ, আমরা জানি ক্যানাবিনাস কথাটা আছে, ক্যানাপ ক্যানাবিনাস। হিবিস্কাস তাকানো দরকার নেই, ক্যানাবিনাস কথা থাকলে ক্যানাপ। মেস্তার মধ্যে কি সাপ কথা আছে, মেস্তা সাপ মনে রাখবা। স্থলবদ্ধ মানে স্থল মানে মাটি, তাহলে মিউটা বিলিস, মিউটা মানে মাটি মনে রাখবা, শেষ। তাহলে 4টা হিবিস্কাস আছে গণ, আর গণনাম 4টার ক্ষেত্রে হিবিস্কাস আছে। তাহলে এটা এটা তোমার এভাবে তোমার কোনটাকে কি দিয়ে মনে রাখতে হবে, যেভাবে বলে মনে রাখবা। তারপর এখানে কিছু কথা আছে, যেমন দেখো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট যে জবা ফুল কি রোগ ইউজ করা যায়, অর্শ রোগ। অর্শ রোগ যে পাইলস বলি না, পাইলস, হ্যামোরয়েডস, এগুলাকে। তো রক্ত আমাশয় ইউজ কর, কোন রোগে ইউজ কর, রক্ত আমাশয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট যে বহুমূত্র। তো এখানে কথা আছে বহুমূত্র। বহুমূত্র মানে কি সবাই ডায়াবেটিস। তোমার দেখা যাচ্ছে কোশ্চেনের মধ্যে বহুমাত্র না দিয়ে সারা ধরে একটু ঘুরে দিল, ডায়াবেটিস দিয়ে দিল। বললো যে যে ধরো যে ডায়াবেটিস রোগের উপকার কোন উদ্ভিদের মধ্যে বা কোন ফলের মধ্যে বা কোন সবজির মধ্যে। অপশন দিয়ে দিল জবা, ঢেঁড়স, কার্পাস তুলা, ক্যানাপ মেস্তা। বাট এখন তুমি তো হাই হাই করবা কি ডায়াবেটিস তো আমি কোনো জায়গায় পাই নাই, কোনো জায়গায় পাই নাই। তো ঝামেলার বিষয়। তাহলে কি আছে তোমার বহুমূত্র মানে ডায়াবেটিস, তোমার এখানে এরকম তোমার জিনিসগুলো একটু মন দিয়ে পড়তে হবে। তারপরে আসো মালবেসিতে আরো কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো হচ্ছে বাংলা নামগুলো যতদূর পারো মনে রাখতে পারো। ভেলা, কুমড়া, জবা, নাপা শাক, হলিহক, তোমার মেন মনে রাখতে হবে আমরা যেগুলো পড়াই দিলাম সেগুলা। হ্যাঁ। তারপর ইন্ডিয়ান, এখানে ইম্পর্টেন্ট যে ইন্ডিয়ান টিউলিপ থেকে কি তৈরি করা হয়, পেন্সিল, খেলনা, কৃষিকাজ, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলা। দেখো আমরা এতক্ষণ যা যা পড়ে আসলাম, আমি এই কারণে বলি তোমরা সব অধ্যায়ের মধ্যে পাঠ্যগুলো খুব ভালো করে পড়বা, কারণ পার্থক্য পড়লে জিনিসটা ক্লিয়ার হয় বেশি। দেখো এখানে যে বুপোয়াসি, মালবেসি, আমরা যে যে কথাগুলো পড়ে আসলাম সব তুমি এখানে পাবা। তুমি পাঠ্য পড়ার ক্ষেত্রে তুমি যে কোনো এক সেট ভালো করে মনে রাখতে পারো। এই যে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো মনে রাখতে, অমরা বিন্যাস গুলো বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তারপরে তোমার পরীক্ষায় আসে তোমার এই অমরা বিন্যাসটা বেশি ইম্পর্টেন্ট। তারপর আমরা জানি যে পুষ্পটা, হ্যাঁ। তো এখানে তুমি পাঠ্যটা পড়লেই বুঝবা, আমরা অলরেডি এই আগেই এগুলো পড়ে আসছি। একবীজপত্রী, দ্বিবীজপত্রী পার্থক্য দেখো, একবীজপত্রী যে কথা, লিলিওপসিডও সেম কথা। দ্বিবীজপত্রী যে কথা, ম্যাগনোলিপসিডও সেম কথা। মনে রাখবা দ্বিবীজের ক্ষেত্রে দুইটাই এম দিয়ে। দ্বিবীজপত্রীর শ্রেণীটার নামও ম্যাগনোলিপসিডা, গোত্রটার নামও কি এম দিয়ে, মালভেসি। এখানে দেখো আমরা দেখলাম যে যে টেট্রামেরাস বা পেন্টামেরাস, এখানে ট্রাইমেরাস। তারপরে তোমার এটা ইম্পর্টেন্ট যে তোমার কোশ্চেন আসতে পারে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম থাকে না কোন উদ্ভিদে, দেখো ক্যাম্বিয়াম থাকে না কোন উদ্ভিদে, তোমার একবীজপত্রী। এখানে দেখবে একবীজপত্রী উদ্ভিদগুলো ছোট ছোট হয়। আর দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো নর্মালি মোটা হয় কেন, কারণ ক্যাম্বিয়াম থাকে। আর ক্যাম্বিয়ামের কারণে কি হয় তোমার গৌণ বৃদ্ধি। আর গৌণ বৃদ্ধিকে ইংলিশে কি বলে, সেকেন্ডারি বৃদ্ধি। তাহলে এইসব নামগুলো তোমাকে দুই দুই ফর্মে মনে রাখতে হবে। তারপরে ব্যবহারিক অংশ তোমার লাগবে না। এই ছবিগুলো তো দেখলাই, ছবি দেখলে তোমার এই দেখো এই উপপত্র আছে, দেখো মুক্ত পার্শ্বী উপপত্র, উপপত্র পাতার পাশে আছে উপপত্র। ছবি দেখলে ভিজুয়াল ইমপ্রেশনের কারণে তোমার পড়াটা ভালো মনে থাকবে। যত ছবি দেখবা তত তোমার ভালো মনে থাকবে। দক্ষতা অর্জন বরাবরের মতোই বলছি যে দক্ষতা অর্জন গুলো ভালো করে পড়তে হবে, কারণ এখানে তোমার সামারি করা মেইন মেইন কথাগুলা। তার কোশ্চেন আসলো, যেমন দেখো যে নিচের কোনটি ব্যক্তবীজী উদ্ভিদ নয়। ব্যক্ত মানে খোলা, নগ্ন মানে খোলা। অপশন দিয়ে দিল সাইকাস, পাইনাস, নিটাম। আর ধরো একটা উদ্ভিদ দিয়ে দিল, ধরো জবা দিয়ে দিল। তাহলে দেখো জবা হচ্ছে তোমার নগ্নবীজী নয়, তারপর সাইকাস, পাইনাস, নিটাম তিনটে হলো নগ্নবীজী। এভাবে কোশ্চেন দিতে পারে, মানে প্রত্যেকটা কথা থেকে সারা চাইলে কোশ্চেন বানাইতে পারে। তারপর দেখো যে আমরা দেখলাম যে নগ্নবীজী, নগ্নবীজী যদি জিনিসের দেখা যায় না, দেখা যায় না। বাট একটা নগ্নবীজী আছে যেটার মধ্যে জিনিসের দেখা যায়। ব্যতিক্রম গুলো তোমাকে, যেখানে ব্যতিক্রম সেটা তোমাকে
চক্ষু বড় বড় করে পড়তে হবে, মানে চক্ষু বড় করে মানে তোমার নিরীক্ষণ করতে হবে গভীর মনোযোগ দিয়ে, ওই জিনিসগুলো ভালো করে পড়তে হবে, কারণ স্যারদের চোখ থাকে ওইগুলোর দিকে, ব্যতিক্রম যেগুলা। তাহলে তোমার ইফেড্রা ব্যতিক্রম কিন্তু জিনিসে দেখা যায়। আবার নিটাম নগ্নবীজি, কিন্তু এর মধ্যে কি পাওয়া যায়, এর মধ্যে তোমার হচ্ছে ভ্যাসেল পাওয়া যায়। তারপর দেখো যে নগ্নবীজি উদ্ভিদের যে মানে শ্বাসটা বা এন্ডোস্পার্মটা কেমন, হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড কারণ ওদের দিনিশেক ঘটে না এই কারণেই। তারপর দেখো এখানে এখানে তোমার মেন মেন কথা হলো, তুমি এখানে দেখলে পড়বা এই সার্সেনিড ভার্নিশন কোথায় পাওয়া যায় সাইকাসের ক্ষেত্রে। কচি অবস্থায় পাতাতে কুণ্ডলিত থাকে, জীবন্ত জীবাশ্ম। দেখো দেখো কাকে বলা হয়, দেখো একটা সাইকাসকে বলা হয়, একটা জিঙ্কো বিলোবাকে বলা হয়, দুইটা একসাথে দেখো আছে। আর কি গণিয়া কার বৈশিষ্ট্য, সাইকাসের আদি বৈশিষ্ট্য, আর কি গণিয়া আদিয়া। বুঝতে পারছো? তাহলে এখানে তুমি যখন এগুলো পড়বা, তো আমরা যা যা এখন দেখে আসলাম, তো এটার আরেকটা তোমার রিভিশন দেখো, একই পড়া অনেক জায়গায় আছে, তো যখন তুমি একবার পড়ে ফেলবে তখন তুমি জানবা কোথায় কি আছে না আছে। তাহলে তোমার যে কোনো চ্যাপ্টার পড়ার পরে তোমাকে এই দক্ষতা অর্জন পিছনে যেগুলো আছে সেগুলো একবার মন দিয়ে পড়তে হবে, পাঠ্যগুলো বারবার রিভিশন দিতে হবে। তোমাকে বুঝতে হবে কোনটা থেকে কোশ্চেন আসতে পারে, যেগুলো ভাই বলে দিচ্ছি এইসব জায়গাগুলো সারা মিল হিট করবে, এগুলো থেকে কোশ্চেন করার সম্ভাবনাটা বেশি। তাহলে ভাইয়া যেভাবে বললাম সেভাবে তোমরা বইটা গুছাই পড়ার চেষ্টা করবা, লেকচারটা থেকে মিলিয়ে। আমরা লেকচারটা যেভাবে পড়াই দিলাম, লেকচার থেকে যেভাবে বলছি নিমোনিক দিয়ে এগুলো তোমার বইতে নিয়ে আসবা, রিভিশন দিতে সুবিধা হয়। ভাইয়া যেভাবে বললাম কোনটা বেশি ইম্পর্টেন্ট পার্থক্যগুলা, হ্যাঁ, তো এইগুলা তোমার হচ্ছে বারবার বারবার রিভিশন দিতে হবে, যত বেশি রিভিশন দিবা তত ভালো মনে থাকবে। তো সবাই ভালো থাকিও, আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক শুভকামনা রইলো। সবাই আশা করি সবার পরীক্ষা ইনশাল্লাহ অনেক ভালো হবে।